তাহলে এখানে কত নম্বর, খ নাম্বার আর খ নাম্বার হয়েছে আর গ নাম্বার হয়েছে। গ নাম্বার একটু বাকি আছে। তাহলে গ নাম্বার এইটা 27 দিয়ে ভাগ করে 54কে কত হবে, 27 দিয়ে 54কে ভাগ করে এখানে 27 বাই করি, 3 3 9 3 9 27, তাহলে 2 তার সাথে গুণ উপরের 5। তাহলে এবার 54 নিচে 54ই থাকবে, আর 13 আর 3 গুণ করবো, 3 13 39, 39 বিয়োগ 5 দুগুণে কত 10 সমান 54, 54ই থাকবে। এবার 39 থেকে 10 বাদ যাবে, তাহলে 29, এটাই হচ্ছে উত্তর। এবার ঘ নম্বর অঙ্কটা, তো ঘ নম্বর উত্তর প্রশ্ন আছে কত, যে 3/7 তার সাথে বিয়োগ করতে হবে 3/8। আচ্ছা, এই দুইটা লসাগু আমরা কিভাবে বের করব? আমরা জানি যে এই যে 7 এই যে 8 এটা হচ্ছে মৌলিক সংখ্যা। 7কে 7 এবং 1 ছাড়া ভাগ যাবে না, 8কেও 8 এবং 1 ছাড়া ভাগ যাবে না। যেহেতু এটা মৌলিক সংখ্যা, তাহলে এদের লসাগুটা হবে 7 গুণ 8, মানে পরস্পর গুণ করতে হবে। 7 8 কত 56, এই হচ্ছে এদের লসাগু। এবার 7 8 56, এখানে লিখবো 56, বুঝছে? 7 দিয়ে 56কে ভাগ, 7 8 কত 56, 8 এই গুণ চিহ্ন দিয়ে উপরের এই যে 3, এই যে বিয়োগ 8 দিয়ে ভাগ করবো 56কে, তাই তো? 8 দিয়ে 56কে ভাগ, 7 8 কত 56, তাহলে 7 ভাগফল লিখবো, উপর থেকে এই 3কে নিয়ে আসবো। তাহলে হ্যাঁ, এখানেও একই জিনিস, এখানে কি 7 দিয়ে ভাগ করতে হবে, ভাগফলটার সাথে গুণ করতে হবে এই লব, এই যে লব। একই রকম 8 দিয়ে ভাগ করতে হবে, ভাগফলটা লিখবো, তার সাথে গুণ করতে হবে এই যে হর। এবার 56, কথা বলিস না, 56 আর 3 8 কত 24, এই হবে 24, তার সাথে বিয়োগ 3 সাথে কত এই যে 21, আচ্ছা। তাহলে এবার আমার নিচে যা আছে তাই থাকবে, মানে হর, নিচেরটাকে বলে হর, হর যা আছে তাই থাকবে, কিন্তু লব 24 বিয়োগ 21, তাহলে 4 থেকে 1 বাদ দিলে 3, আর 2 থেকে 2 বাদ দিলে 0, তাই না? তাহলে এই হচ্ছে উত্তর। আচ্ছা, এখন আছে উম নম্বরটা, এখানে হচ্ছে 6/20 7/30, তাহলে উম নম্বরটা এই জায়গায় করি। 6 বাই কত 30, লিখলাম 6/30, তার সাথে বিয়োগ করতে হবে 7/30। আচ্ছা, এটার লসাগু কী হবে? দুটো সংখ্যা একই আছে, 20 আছে, 6/20, 6/20, তাহলে 7/30। এবার 20 আর 30-এর একটা লসাগু করে নিই আমরা সাইডে, 20 আর 30-এর লসাগু। তাহলে দেখ কত হয়, 2 দিয়ে ভাগ করি 20কে, 10 দুগুণে 20, আর 30কে ভাগ করলে হয় কত 15 দুগুণ 30, আবার 2 দিয়ে 5 দিয়ে করি, লাস্টে 5 আছে, 5 দিয়ে মিলবে ভালো। 5 দিয়ে যদি আমরা 10কে করি, 5 দুগুণে 10, 5 দিয়ে যদি 15 করি, 3 5 15, আর যায় না, 2 আর 3 পরস্পর যায় না, মৌলিক সংখ্যা। এবার 2 গুণ 5, তার সাথে গুণ 2, আবার তার সাথে গুণ 3, এই যে 2 লিখলাম, 5 লিখলাম, 2 লিখলাম, 3 লিখলাম। এবার 5 দুগুণে 10, 10 দুগুণে কত 20, 3 কুড়ি কত 60, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 3 কুড়ি কত 60, এই 60 হচ্ছে এদের লসাগু। এবার 60 এখানে দিলাম, লসাগুটা সবসময় হরে আসবে। এবার 20 দিয়ে একবার 60কে ভাগ করবো, একবার 30 দিয়ে, আগে এটার কাজ করবো, তাই 20 দিয়ে আগে ভাগ করে নিই। 20 দিয়ে 60কে ভাগ করলে 20 দুগুণে কত 40, 3 কুড়ি 60, মানে 3 হয়। এবার 3 ভাগ করলাম 3, এবার গুণ চিহ্ন দিয়ে ওই যে উপরের সংখ্যাটা 6 এটা আসবে এখানে, এই যে 6 লিখলাম, গেল শেষ। এবার বিয়োগ চিহ্ন দিলাম। এবার পরের ভগ্নাংশতেও 30 দিয়ে ভাগ করবো 60কে, 30 দুগুণে কত 60, গুণ করলাম, ভাগ করলাম, গুণ চিহ্ন দিলাম, এটাতে ভাগ করলাম, উত্তর লিখলাম, গুণ চিহ্ন দিলাম। এবার এই 7 এখানে আসবে। এবার পরবর্তী লাইনে হরটা যা ছিল তাই থাকবে, কিন্তু লবগুলা গুণগুলো আগে কাটতে হবে, বিয়োগ আছে কিন্তু গুণ আগে করব। তাহলে 3 দুগুণ কত 6, বিয়োগ চিহ্ন দিয়ে গুণ আগে করবো, 7 দুগুণ কত 14, ঠিক আছে? না, 3 6 18, কী বললাম, 3 6 কত 3 6 18, বিয়োগ 7 দুগুণে 14। এইবার 60, এবার যা ছিল 18 থেকে 14 বাদ যাবে, 14 15 16 17 18 কত 4, এই হচ্ছে উত্তর। এখানে আবার একটা জিনিস, এখানে ভাগ করা যায়, 4 দিয়ে 4কে ভাগ যায়, 4 দিয়ে 60কে যায়, 4 15 60, তাই তো? তাহলে 4 অক্ষে 4, 4 15 60, একই সংখ্যা দিয়ে দুইজনকে ভাগ যায়, 15কেও ভাগ যায়, সরি 60কেও ভাগ যায়, 15কেও ভাগ যায়। তাহলে শেষ উত্তর হচ্ছে এটা। তাহলে এই ভগ্নাংশের বিয়োগটা শেষ।